বিগত কয়েক বছর থেকে ফায়ারফ্লাই অর্থাৎ জোনাকি পোকার জনসংখ্যা ক্রমাগত কমে চলেছে। এটা শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই জোনাকি পোকার সংখ্যা যেন ক্রমাগত নিচে নেমে এসেছে। কিন্তু একটা সময় ছিল যখন সন্ধ্যাবেলায় আমরা রাস্তাঘাটে বা কোনো গাছের ডালে এই জোনাকি পোকাকে দেখতে পেতাম, কিন্তু এগুলো প্রায় বিলুপ্তর দিকে। এই জোনাকি পোকার সংখ্যা কমে যাওয়ার একটি মূল কারণ হলো আলো দূষণ। এই আলো দূষণটা কিভাবে হয়? শহর বাজারে এবং গ্রামে অলিগলিতে যখন অতিরিক্ত পরিমাণে লাইট লাগানো হয়ে যায়, এরপরে এলইডি লাইটের বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাবেন যে এলইডি লাইট অতিরিক্ত পরিমাণে ইউজ করা হয়। প্রয়োজন ছাড়াই বিভিন্ন মল বা বিভিন্ন জায়গা দোকান পাশা সাজানোর জন্য সেগুলোতে অনেক আননেসেসারি লাইট জ্বালানো হয়। এমনকি অ্যাডের জন্য বড় বড় ডিসপ্লেতে এলইডি লাইটের ব্যবহার করা হয়। এছাড়াও রাস্তাঘাটে মোটর গাড়ি এবং বিভিন্ন ধরনের যানবাহন চলার ফলে যেই আননেসেসারি লাইট গুলো সেগুলোতে লাগানো থাকে, যার ফলে প্রকৃতিতে আলো দূষণটা ক্রমাগত বেড়েই চলেছে। আর এই আলো দূষণের জন্য জোনাকি পোকারা পরস্পর যোগাযোগ করতে পারে না, যার ফলে প্রজননে বাধা পায় এবং জোনাকি পোকারা বংশ বিস্তার করতে পারে না। এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করার ফলে জোনাকি পোকার যে লার্ভাগুলি আছে, যেগুলি ধানের খেতে এবং ঘাসে থাকে, সেইগুলি কিন্তু ওই কীটনাশক এবং রাসায়নিক সারের ফলে ক্রমাগত মারা যাচ্ছে, তারা বংশ বিস্তার করতে পারছে না। একটি সমীক্ষায় বলা হয়েছে, মানুষ যদি ক্ষতিকর রাসায়নিক সার এবং ক্ষতিকর কীটনাশক যদি অল্প পরিমাণে অথবা কম ক্ষতিকর ব্যবহার করে, আর আমরা যদি আননেসেসারি লাইট জ্বালানো বন্ধ করে দিই, তাহলে কিন্তু আলো দূষণ অনেকটাই কমবে, যার ফলে এই জোনাকিরা আবার বংশ বিস্তার করতে পারবে। লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।